আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বে আমরা দেখছিলাম ফাইল এস্টিমেট, রেক্টেঙ্গুলার শেপ ফাইল কেভ এস্টিমেট। তো এই পর্বে আমরা দেখব ট্রাপিজয়েডাল শেপ ফাইল কেভ এস্টিমেট কীভাবে বের করতে হয়। সর্বপ্রথম আমরা ফাইলটাকে আনহাইড করে নিব। ফাইলের নামের পাশে একটা বক্স আছে, বক্সের মধ্যে আমরা ক্লিক করব। টিক মার্ক আসলে ফাইলটি এখানে শো হবে, আনহাইড হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি ফাইলটি আমাদের ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলের ইন্টারফেস। তো এখানের মধ্যে আমরা একটু জুম আউট করে নিই। এখানের মধ্যে আমরা জাস্ট এই কালার ঘরগুলো ফিল আপ করবো। কালার ঘরগুলো ফিল আপ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। প্রথমটা ফিল আপ করলে আমাদের কংক্রিটের হিসাব পেয়ে যাব, আর সেকেন্ডটা ফিল আপ করলে আমাদের রিভারের হিসাব পেয়ে যাব। তো এখানে 15টা টাইপ দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা 1 নম্বর টাইপ থেকে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে এখানে নোজ কয়টি। তো ধরে নিলাম সর্বপ্রথম আমাদের ট্রাপিজয়েডাল শেপ ফাইল কেভের সংখ্যা হচ্ছে 5টা আছে। এরপর হচ্ছে লেন্থ L1, L2, L3, L4, লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3, লেন্থ 4। এটা কি? এটা হচ্ছে প্রথমে লেন্থ 1 হচ্ছে এটা, লেন্থ 2 হচ্ছে এটা, 3 হচ্ছে এটা, 4 হচ্ছে এটা। তো আমরা এটা ড্রয়িং থেকে দেখে ফিল আপ করবো। আমরা ড্রয়িং থেকে বসিয়ে দেব। L1 হচ্ছে এটা হচ্ছে L1, এটা হচ্ছে L1, L2, আর এখান থেকে এতটুকু হচ্ছে L3, আর এখান থেকে এতটুকু হচ্ছে L4। এটা হচ্ছে আমাদের L4। তোমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। L1 হচ্ছে 4 ফিট 2 দিয়ে 4 ফিট, আর L2 হচ্ছে 9 ফিট। তো আমরা এখানে বসিয়ে দিব। L1 হচ্ছে কত, আমরা এগুলো বসিয়ে দিই। L1 হচ্ছে 4 ফিট 4 দিয়ে আমরা এন্টার দিব, আর L2 হচ্ছে 9 ফিট 9। এখানে একটা জিনিস দেখেন, L1 এর পাশে কিন্তু ব্র্যাকেটের মধ্যে ফিট দেওয়া আছে। কোনটা ফিটে বসাইতে হবে, কোনটা ইঞ্চিতে বসাইতে হবে, এটা কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এখানে মেনশন করা আছে। তো এখানে আমাদের জাস্ট 4 লেখ এন্টার দিতে হবে। ফিটে কোনো চিহ্ন বা কোনো কিছু দিতে হবে না, কারণ এই এক্সেল শিটটা হচ্ছে ডাইনামিক একটা এক্সেল শিট। যেটা ফিট সেটা ফিট হিসেবে কাউন্ট করে নেবে, যেটা ইঞ্চি সেটা ইঞ্চি হিসেবে কাউন্ট করে নেবে, যেটা কেজি সেটা কেজি হিসেবে অটোমেটিকলি কাউন্ট করে নেবে। তো এটা হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স একটা এক্সেল শিট। ওকে, এরপর হচ্ছে L3, লেন্থ 3 হচ্ছে 2 দিয়ে 4, আর এটা হচ্ছে 5 আমরা এখানে বসিয়ে দিই। 4 ফিট বাই 5 ফিট বসিয়ে দিলাম। তারপর আমাদের কাস্টিং থিকনেস ধরলাম 30 ইঞ্চি। এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে এই একেবারে বেসের নিচে পর্যন্ত, বেসের তলা পর্যন্ত এই হাইটটা কি পরিমাণ মাটি কাটা হয়েছে ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে। তো ধরে নিলাম এটা হচ্ছে 6 ফিট। এরপর হচ্ছে সিসি, ব্রিক প্লেট, সোলিং, এরপর হচ্ছে স্যান্ড ফিলিং। এগুলো যদি আমার ড্রয়িংয়ে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা বসিয়ে দেব। আমার ড্রয়িংয়ে ট্রাপিজয়েডাল শেপ ফাইল কেভ, আমার ড্রয়িংয়ে সিসিও আছে, স্যান্ড ফিলিংও আছে, সিসিও আছে, ব্রিক প্লেট, সোলিংও আছে। তো আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো 3 ইঞ্চি করে বসিয়ে দেবো। সিসি হচ্ছে 3 ইঞ্চি, ব্রিক প্লেট সোলিং হচ্ছে 3 ইঞ্চি, এরপর হচ্ছে স্যান্ড ফিলিং হচ্ছে 3 ইঞ্চি। জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই ঘরটা আমরা ফিল আপ করে ফেলছি। আমাদের এখানে কিন্তু কংক্রিটের হিসেবে বেরিয়ে গেছে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত স্যান্ড সিএফটি লাগবে, সব কিছু আমাদের এখানে বেরিয়ে গেছে। শুধুমাত্র বের হয়নি কিন্তু রিভারেরটা। তো রিভারেরটা বের হয়ে যাবে যদি আমরা এখানে যদি আমরা এটা যদি ফিল আপ করি তাহলে বেরিয়ে যাবে। এখানে কাস্টিং রেশিওটা বসিয়ে দেবে, কাস্টিং রেশিও এবং সিসি রেশিওটা কোন রেশিওতে সিসি ডালা হবে এটা বসিয়ে দিতে হবে। সিসি কাস্টিং আর সিসি কাস্টিং, এটা হচ্ছে রিভার ক্যালকুলেশন। লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন, আমাদের ড্রয়িংয়ে যদি আমরা দেখি লং ডিরেকশন শর্ট ডিরেকশন এখানে কী দেওয়া আছে, এখানে 20 mm, উভয় দিকে 20 mm, 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার উভয় দিকে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন। তো লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন উভয় দিকে যেহেতু আমাদের সেম আছে, আমরা সহজে বসিয়ে দিতে পারি। 20 mm, 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্ট ডিরেকশন সেম 20 mm, 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমাদের বটম লেয়ার কিন্তু কমপ্লিট। তো আমাদের ড্রয়িংয়ের একটু যদি দেখি, আমাদের ড্রয়িংয়ে শুধুমাত্র বটম লেয়ার আছে,
টপ লেয়ার নাই। তো আমি একটু করে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন, এখানে দুইটা লেয়ার দেওয়া আছে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে বটম লেয়ার, আর এটা হচ্ছে টপ লেয়ার। দুটা লেয়ার দেওয়া আছে। আমাদের এখানে শুধুমাত্র এটা দেওয়া আছে, এটা আমাদের ড্রয়িংয়ে নাই। তো আপনাদের ড্রয়িংয়ে যদি থাকে তাহলে বসিয়ে দিবেন বটম লেয়ার। টপ লেয়ার এটা যদি থাকে তাহলে বসিয়ে দিবেন। তো এটা যেহেতু না, আমি এটা ইগনোর করতেছি। আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। লং ডিরেকশন, শর্ট ডিরেকশন জাস্ট বসিয়ে দিবেন। লং ডিরেকশন কত ইঞ্চি পরপর বসবে, শর্ট ডিরেকশনে কত ইঞ্চি পরপর বসবে, এটা বসিয়ে দেবেন। এই আর কিছু না। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ বলতে আমি একটু দেখাই আপনাদেরকে। ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এটা। ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এটা, এটা এখান থেকে রিভার গিয়ে এদিক দিয়ে যেটা উঠছে ওইটা, এখান থেকে এদের পর্যন্ত এই লেন্থ। এটা ড্রয়িংয়ে বিভিন্ন এক ড্রয়িংয়ে একরকম থাকতে পারে। 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি বা 15 ইঞ্চি যেভাবে থাকে আর কি, 6 ইঞ্চি যেভাবে থাকে। তো এটা এক ড্রয়িংয়ে একরকম থাকতে পারে। তাহলে জাস্ট আমরা এটা এখানে বসিয়ে দেবো। ডেভেলপমেন্ট লেন্থ ধরে নিলাম 6 ইঞ্চি, আর ক্লিয়ার কভার 3 ইঞ্চি, যেহেতু মাটির নিচে অবশ্যই 3 ইঞ্চি থাকবে। এই আমাদের কাছে এতটুকুই শেষ। টোটাল 5টা ট্রাপিজয়েডাল পাইল ক্যাপের জন্য কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু আমরা এখানে দেখে নিতে পারবো। টোটাল সিমেন্ট লাগবে হচ্ছে 218 ব্যাগ, স্যান্ড লাগবে হচ্ছে 259 সেফটি, আর স্টোন কতটুকু লাগবে, রিভার কতটুকু লাগবে, এক্সকেভেশন, এরপর হচ্ছে ব্রিক প্লেট, সোলিং, স্যান্ড ফিলিং, শাটারিং কতটুকু হবে, টোটাল কাস্টিং কতটুকু হবে। অনেক সময় দেখা যায় কি বিভিন্ন প্রজেক্টে রেডিমিক্স ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কী পরিমাণ কাস্টিং হবে ওই হিসেবটা দিলে মাল অর্ডার করতে সুবিধা হয়। তো ওই কারণে এখানে টোটাল কাস্টিংটা দেওয়া। আর টোটাল এই কোয়ান্টিটির সাথে যদি আমরা এক্সট্রা যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট 10 দিয়ে এন্টার দিলাম। এখানে ওয়েস্টেজ কিন্তু বেরিয়ে গেল। আমাদের আগে ছিল হচ্ছে 218 ব্যাগ, আর ওয়েস্টেজ অ্যাড হওয়ার পরে 10% ওয়েস্টেজ অ্যাড হওয়ার পরে 240 ব্যাগ। আর এখানে যদি আমরা মালামালের রেটটা বসিয়ে দিই, জাস্ট এখানে আমরা যদি মালামালের রেটটা বসিয়ে দিই, তাহলে টোটাল অ্যামাউন্টটা এখানে বেরিয়ে যাবে। টোটাল 5টা পাইল ক্যাপের জন্য অথবা সম্পূর্ণ প্রজেক্টে, এই যে আমি যদি এখানে মনে করি এখানে আরও অনেকগুলো পাইল ক্যাপ আমরা এখানে অনেকগুলো পাইল ক্যাপ এস্টিমেট আমরা বের করলাম। টোটালি পাইল ক্যাপের জন্য কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। সেই সাথে আমরা যদি এখান থেকে রিভারটা দেখি, রিভার হচ্ছে 6.587 টন রড লাগবে, প্রায় 6.5 টন মতো রড লাগবে। তো কত ডায়া কত কেজি লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো। জাস্ট আমরা এখানে ডায়াটা বসিয়ে দিলে হবে 20 তো আমরা এখানে শুধুমাত্র বসিয়েছিলাম মনে হয় 20 হ্যাঁ, দুটা এবং কিন্তু 20 বসিয়েছিলাম। তো আমরা যদি এখান থেকে একটা 16 করে দিই, যদি 16 করে দিই, তাহলে 20 ডায়া লাগবে এত কেজি, আর এখানে যে 16 দিই, 16 ডায়া লাগবে এত কেজি। তো এখানে যদি আমাদের এখানে যদি আরও ডায়া ব্যবহার হতো, ধরে নিলাম 10 ডায়া, তো আমরা জাস্ট এখানে 10 দিব। মানে এখানে টোটাল রিভার হচ্ছে আমার 5.87 টন রড লাগবে। তো কত ডায়া কত কেজি লাগবে সেটা কিন্তু ডেডিকেটেড আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এটা খুব ফাংশনাল একটি এক্সেল শিট। আমাদের ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক সব কিছু এখানে দেওয়া আছে। এই সম্পর্কিত যদি ভিডিও দেখতে চান, এই ট্রাপিজয়েডাল পাইল ক্যাপ সম্পর্কে যদি ভিডিও দেখতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এই লেখার উপর একটা ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাবে। আর এখানে এই একটা বারকোড দেওয়া আছে, বারকোডটা যদি মোবাইল থেকে স্ক্যানিং করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। আর আমাদের এই এক্সেল শিট সম্পর্কিত ভিডিও যাবতীয় ইনফরমেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চ্যানেল দেখে নিতে পারবেন। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট। প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা এস্টিমেটটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে।
তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে। সব কিছু এখানে চলে আসবে, যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য, সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত দেয়, কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট নোটস ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে। আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেইলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।